السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تناجشوا ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله শত সহস্র অগণিত প্রশংসা যেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্ব উৎকৃষ্ট স্থান এবং তিনার মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোকপাত করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে মুহররম মাসের 10 তারিখ তথা আশুরা সম্পর্কে আলোচনা করা হয়েছিল। এর আগের জুমাতে
সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে নাফরমানি করা হয়েছিল এবং বিশেষ করে ইবলিশকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকাশ্য দুশমন বলেছেন, সেই ইবলিশের আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে দুশমনির কারণ এবং আমাদের সাথে সেই ইবলিশের দুশমনির কারণ তথা অহংকার এবং হিংসা সম্পর্কে আলোচনা শুরু হয়েছিল। অহংকার সম্পর্কে আলোকপাত হয়েছিল। আমাদের সাথে ইবলিশের দুশমনির মৌলিক যে কারণ হিংসা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আজকের এই জুমআতে হিংসা বিষয় নিয়ে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো, আমরা মানুষ হিসেবে, মুসলমান হিসেবে কোনো নেক কাজ করতে পারলে আমাদের দিলের মধ্যে আনন্দ হয়। আমাদের মাধ্যমে কোনো গুনাহের কাজ হয়ে গেলে দিলের মধ্যে অস্থিরতা তৈরি হয়। এটাই মূলত আমাদের ঈমানদার হওয়ার পরিচয়। একজন মানুষের ভিতরে ঈমান আছে, এটা পরীক্ষা করব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে রাসূল জবাব দিয়েছিলেন, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার নেক কাজ তোমাকে আনন্দ দেবে, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, এবং তোমার গুনাহের কাজ তোমাকে অস্থির করে তুলবে, ফা আনতা মুমিন, তো রাসূল বলেছিলেন তখন তুমি বুঝতে পারবা যে তুমি মুমিন, তোমার ভিতরে ঈমান আছে। একজন মুমিনের নেকির কাজ করতে পারলে আনন্দ লাগবে, গুনাহের কাজ হয়ে গেলে কষ্ট লাগবে, অস্থির লাগবে। তো এই হিসেবে আমাদের মাঝে ছোট ছোট নেকির কাজ যখন আমরা করতে পারি তখন আমাদের ভালো লাগে, আমরা সেদিকে একটু খেয়ালও রাখি। নামাজের পরে তাসবিহাতের প্রতি খেয়াল রাখি, সুন্নত নফলের প্রতি খেয়াল রাখি, মাসনুন দোয়াগুলোর প্রতি খেয়াল রাখি, এবং বিশেষ সময়ের বিশেষ কিছু ইবাদত আছে সেদিকেও খেয়াল রাখি। ফজরের পরে ইয়াসিন তেলাওয়াতের প্রতি খেয়াল রাখি, মাগরিবের পরে ওয়াকিয়ার প্রতি খেয়াল রাখি, ইশার পরে সূরা মুলকের প্রতিও খেয়াল রাখি, প্রতি শুক্রবারে সূরা কাহাফের প্রতি অনেকেই খেয়াল রাখে। এবং কি নামাজের মাঝে রুকু এবং সিজদায় ছোটখাটো কোনো ভুল হয়ে গেলে, রুকুতে গিয়েছিলাম, তাসবিহ পড়া দরকার সর্বনিম্ন 3 বার, এখন সর্বনিম্ন 3 বার হয়েছে কিনা সেটা নিয়েও একটু অস্থিরতা কাজ করে, খারাপ লাগে, হইল কিনা, 2 বারই বললাম কিনা, রুকু পরিপূর্ণ হলো কিনা, সিজদা পরিপূর্ণ হলো কিনা, এই বিষয়গুলো নিয়েও আমরা বেশ যত্নবান এবং বেশ খেয়াল রাখি। কিন্তু এর চাইতেও গুরুত্বপূর্ণ কাজ আছে। এই যে ছোট ছোট নফলের প্রতি খেয়াল রাখা, এটাও ভালো, খারাপ না, কিন্তু এর চাইতেও গুরুত্বপূর্ণ কাজ আছে, যে কাজ যদি আমি করতে পারি তাহলে আমার ইবাদতের মাঝে ছোটখাটো যে ভুল হয়ে যায়, আমার যে সমস্ত অতিরিক্ত ইবাদত গুলো ছুটে যায়, সেগুলোর জন্য কাফারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসা আয়াত নম্বর 31 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, তোমাদেরকে যেই সকল বিষয়ে নিষেধ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে নিষেধ করেছেন অথবা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তা আমাদেরকে যেই বিষয়গুলো নিষেধ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাজতানিবু, যদি তোমরা বেঁচে থাকো, পরহেজ করো, কাবাইর, ওই নিষিদ্ধ বিষয়ের মধ্যে যেগুলো বড় বড় নিষিদ্ধ বিষয়, যেগুলো কবিরা গুনাহ,
ওই গুনাহ থেকে যদি নিজেরে বাঁচায় রাখো। সগীরা গুনার কথা বলেন না, আল্লাহ বলেছেন কবিরা গুনার কথা। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে এর মধ্যে বড় বড় গুনাহের ব্যাপারে যদি তোমরা সচেতন থাকো, বিরত থাকো, বেঁচে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট ছোট অসংখ্য গুনাহগুলোর ব্যাপারে এটা কাফারা হিসেবে ধরে নেব, ছোট ছোট গুনাহগুলোকে আমি মুছে দেব। এখন আমার এই জীবনের ছোট ছোট গুনাহগুলো মুছে দেওয়ার জন্য অন্যতম কাজ হলো কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকা। আমি যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট গুনাহ এমনি মাফ করে দেন। এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমার নিষিদ্ধ বিষয় থেকে কাবিরা গুনাহ তুমি বর্জন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমার ছোট ছোট গুনাহ মুছে দেব। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেবেন যে আমলনামায় ফেরেশতাও খুঁজে পাবে না। আমলনামা থেকে এমন ভাবে নিশ্চিহ্ন করে দেবেন, হিসাবের সময় যেই ফেরেশতা আমার আমলনামা উপস্থাপন করবে সেই ফেরেশতাও দেখবে এখানে কোনো গুনাহ নাই, আল্লাহ মুছে দেবেন। তবে কথা হলো ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, বড় বড় নিষিদ্ধ বিষয় যদি আমি পরহেজ করতে পারি। এই আয়াতের আগে এবং এই আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কবিরা গুনার কথা উল্লেখ করেছেন। সেখানে মানুষের প্রতি জুলুম করার বিষয় আছে, সেখানে অন্যায়ভাবে কারো জমি লুট করার বিষয় আছে, অন্যায়ভাবে কারো সম্পদ লুট করার বিষয় আছে, অহংকারের বিষয় আছে। এই আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন 32 নম্বর আয়াতে এই কবিরা গুনার অন্তর্ভুক্ত করে হিংসার কথা আলোচনা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যেই বিষয়ে নিষেধ করা হয়েছে, যেই সকল বিষয় সম্পর্কে তোমরা নিষেধিত হয়েছ, যেই সকল বিষয় তোমাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে, এর মধ্যে বড় বড় এই গুনাহগুলো যদি তোমরা বর্জন করতে পারো, ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে আমি মুছে দেব, ছোট ছোট গুনাহগুলোকে আমি মাফ করে দেব। শুধু তাই না, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আর আমি তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। ছোট ছোট গুনাহ মুছে দেওয়া আর সম্মানজনক স্থান তথা জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিলেন কাবিরা গুনাহ ছেড়ে দেওয়া। কি গুনাহ? কি গুনাহ? কাবিরা গুনাহ ছেড়ে দেওয়া। যদি আমরা কাবিরা গুনাহ ছেড়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমাদের সগীরা গুনাহ মাফ করে দেবেন। আমাদের সমাজের মধ্যে অনেকে এই ভুলের মধ্যে থাকে, বলে আমি হয়তো নামাজ পড়ি না, হয়তো রোজা রাখি না, হয়তো কোরআন তেলাওয়াত করি না, কিন্তু কোনো কবিরা গুনাহ আমি করি না, কোনো কবিরা গুনার কাছে সে যায় না। আর নামাজ না পড়াই তো কবিরা গুনাহ। এই যে বলে হয়তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু কোনো কবিরা গুনাহ আমার দ্বারা হয় না, হয়তো ছোট ছোট গুনাহ করি। এই যে 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না, এটাই তো কবিরা গুনাহ। কথা বুঝেন নাই? বলে নামাজ ঠিক মতো পড়ি না, কিন্তু কবিরা গুনার ধারে কাছেও আমি যাই না, হয়তো ছোট ছোট গুনাহ আমার দ্বারা হয়। কিন্তু সে বুঝতেই পারে না এই যে প্রথম যে কথা বললাম, নামাজ হয়তো পড়ি না, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, এটাই তো কবিরা গুনাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাবিরা গুনাহগুলো যদি ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছোট ছোট গুনাহগুলোকে মুছে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। যে গুনাহের কারণে আমার লাঞ্ছিত হওয়ার কথা ছিল, যে গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতির সামনে আমাকে অপদস্থ করার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই গুনাহগুলো আমি মুছে দেব। আর তুমি লাঞ্ছিত হওয়ার কথা ছিল, আমি তোমাকে সম্মানজনক জায়গায় প্রবেশ করায় দেব, তুমি লাঞ্ছিত হবে না। কাজ কি? কাবিরা গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? বলেন না, কি ছাড়তে হবে?
কাবিরা গুনাহ ছাড়তে হবে। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করার নিয়ত করেছি, হিংসা, এটাও কাবিরা গুনাহ এর মধ্যে অন্যতম একটা গুনাহ, হিংসা করা। এই জন্য খুব ভালো করে খেয়াল করো, অনেকেই মনে করে হিংসা ভিতর থেকে এমনি আসে, এটা কি আর দূর করা যায়, এটা নিয়ে আর আলোচনার কি প্রয়োজন, এটা সম্পর্কে জানার এমন কি প্রয়োজন? এটা সম্পর্কে জানার এই জন্যই প্রয়োজন, এটা হলো কাবিরা গুনাহ। এই জাতীয় গুনাহগুলো যদি আমি বর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ছোট গুনাহগুলো মাফ করে দেবে। এই জন্য এই কাবিরা গুনাহ সম্পর্কে আমার ধারণা থাকতে হবে এবং সেগুলো দূর করার ব্যাপারে সচেষ্ট হওয়া লাগবে। আমি 2 জুমা আগে আপনাদেরকে বলেছি ইবলিশের সাথে আমাদের দুশমনের কারণ কি। আমরা তো ইবলিশকে এই 2 চোখ দিয়ে কোনো সময় দেখিও নাই, তার সাথে তো কখনো আমাদের কথা কাটাকাটিও হয় নাই, হাতাহাতিও হয় নাই, মারামারিও হয় নাই, তার জমি জমাও লুট করি নাই, তার অর্থ সম্পদ মেরে খাই নাই। তার সাথে আমাদের শত্রুতার কারণ কি? ইবলিশের সাথে আমাদের দুশমনির মূল কারণ হলো হিংসা। এই হিংসার কারণে ইবলিশ সে আমাদের দুশমন হয়েছে। আহলুল ইলমগণ বলে থাকেন, বড় বড় মনীষীরা, অনেকের উক্তি এটা, আল হাসাদু আউয়ালু যামবিন উসিয়াল্লাহু বিহি ফিস সামা ওয়া আউয়ালু যামবিন উসিয়াল্লাহু বিহি ফিল আরদ। হিংসাই হলো মৌলিক এই একটা গুনাহের কাজ, যেই গুনাহের কারণে সর্বপ্রথম আল্লাহর অবাধ্যতা হয়েছে আসমানে, যেই কারণে সর্বপ্রথম আল্লাহর অবাধ্যতা হয়েছে এই জমিনে। আকাশে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়েছে ইবলিশ, যার কারণ ছিল হিংসা। আর এই জমিনেও সর্বপ্রথম অবাধ্য হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল, তার কারণও ছিল হিংসা। তাহলে হিংসাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার সর্বপ্রথম কারণ, আসমানেও জমিনেও। আসমানের ব্যাপারে আমি আপনাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়েছিলাম, সূরা ইসরা আয়াত নাম্বার 62। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আরাআইতাকা হাযাল্লাতী কাররামতা আলাইয়া। ইবলিস বলতেছে, আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, হে আল্লাহ, এই যে এই আদম, তারে আমার উপর মর্যাদা দিয়েছেন, এই আদম রে যারা আপনি মাটিতে বানাইছেন। কথা বলছেন নাই? এই যে আরাআইতাকা হাযাল্লাযী, এটা তাচ্ছিল্য করে বলা। যেমন আমরা একসাথে অনেকগুলো মানুষ এক জায়গায় আছি, এই লোকটা বলি না এরকম, এই লোকটা চেয়ারম্যান হয়েছে, আর কাউরে পেল না। কথা বুঝেন না? এই লোকটা বস হয়েছে, আর কাউরে পেল না। তো এইভাবে ইবলিশ আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ, এই আদম, যারে আপনি আমার উপর মর্যাদা দিচ্ছেন, অথচ তারে বানাইছেন কি দিয়া? কথা বলেন না, মাটি দিয়ে বানাইছেন। তো এই যে ইবলিশের দিলের ভিতরে হিংসা জাগছে, এ আদম রে, তারে আল্লাহ রাব্বুল আলামিন আমার চেয়ে বেশি মর্যাদা দিল, যোগ্যতা আমি বেশি ছিলাম। কথা বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই ইবলিশ, যে ইবলিশ জিনদের অন্তর্ভুক্ত জিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার থাকার ব্যবস্থা করে দিয়েছেন ফেরেশতাদের সাথে। ইবলিশ হলো আগুনের তৈরি, জিন জাতির অন্তর্ভুক্ত, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন ফেরেশতাদের সাথে, যারা নূরের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন তার এত মর্যাদা দেওয়ার পরে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিলেন, মর্যাদা দিলেন, কে দিয়েছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিশের উপর মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন না কাকে মর্যাদা বেশি দেওয়া দরকার, কারে কম দেওয়া দরকার?
বলেন না, আল্লাহ জানেন না? তো আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো ইবলিসের চাইতে দামি হবে আদম, কিন্তু ইবলিসের মনের ভিতরে হিংসা জাগছে, উপযুক্ত ছিলাম আমি, এই পোস্ট আমার পাওয়ার কথা, আর আদমরে দিয়ে দিলেন। কথা বলছেন না? যার কারণে এই ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়েছে, এই হিংসা। তো ইবলিস তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ আপনি যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, বেঁচে থাকার মতো সুযোগ দেন। তো ইবলিস বলতেছে, লা আহতাকিনান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, তাহলে এই আদমের অল্প সংখ্যক সন্তান বাদ দিয়ে অধিকাংশ সন্তানদেরকে আমি এই ইবলিস আমার দাস বানিয়ে নেব, আমার গোলাম বানিয়ে নেব। যার কারণে আমাদের সমাজের অধিকাংশ মুসলমান, হিন্দু বৌদ্ধ তাদের কথা তো বাদ, হিন্দু বৌদ্ধ তাদের কথা তো বাদ, তারা তো শয়তানের ইশারার ভিতরেই আছে। মুসলমান যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিয়েছি, আমাদের মধ্যে অধিকাংশ দেখেন গোলাম। কার গোলাম? ইবলিসের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, আর ইবলিস বলে ওইদিকে যাইস না, কার কথা শুনে? কার কথা শুনে? ইবলিসের কথা শুনে, কারণ ইবলিসের গোলাম হয়ে গেছে। ইবলিস তো আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আপনি যদি কিয়ামত পর্যন্ত আমার হায়াত দেন, তাহলে আদমের অল্প কিছু সংখ্যকরা আমি পারবো না, কিন্তু বাকি সবগুলার আমার গোলাম বানায় নি। ইবলিস তাই করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য বলো, সত্যবাদীদের সাথে থাকো। আর আমরা বলি মিথ্যা ছাড়া ব্যবসা চলে না, মিথ্যা ছাড়া জীবন চলে না, মিথ্যা ছাড়া লাভবান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিরাতে মুস্তাকিমের উপর চলো, সরল সঠিক পথে চলো, কারোর সাথে ধোঁকাবাজি করো না। তা আমরা বলি সৎ পথে কি টাকা কামানো যায়? হ্যাঁ, সৎ পথে কি আরাম আয়েশে থাকার মতো জীবন যাপন করার জন্য উপার্জন করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিরাতে মুস্তাকিমে চলো, আর ইবলিস বলতেছে অসৎ পথে চলো। কোনটায় যায়? কথা বুঝেন না? ইবলিসের গোলামি। তো ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলেন, আল্লাহ এই আদমকে আপনি আমার উপর শ্রেষ্ঠত্ব দিলেন, আমারে জান্নাত থেকে বের করে দিলেন, আদম আর তার সন্তানদেরকে জান্নাতে থাকতে দিলেন। ইবলিস বলল, আল্লাহ আপনি আমার সুযোগ দেন, এই সবগুলারে আমার গোলাম বানায় নিন, সবগুলারে আপনার কাছ থেকে কেড়ে নেব, সিরাতে মুস্তাকিম থেকে তাদেরকে আমি দলিনের রাস্তার মধ্যে হাঁটাবো। তাহলে এই ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া এই যে অহংকারপূর্ণ আচরণ আল্লাহর সামনে করতেছেন, তার কারণ কি? কারণ হলো হিংসা। আমারে মর্যাদা না দিয়ে আদমরে দিলেন। আপনি সকল ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা দাও, বলতে পারলেন না উসজুদু লি ইবলিস, ইবলিসের সিজদা দাও। তাহলে ইবলিসের দিলের ভিতরে এই যে একটা হিংসা, আমারে না দিয়ে আদমরে কেন? কথা বুঝেন না? তাহলে সর্বপ্রথম এই যে হিংসা, এই হিংসা এর কারণেই এই আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা এসেছে। সূরা আরাফ আয়াত নাম্বার 16, قال فبما اغويتني لاقعدن لهم صراطك المستقيم। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ যেহেতু আদম আর আদম সন্তানদের কারণেই আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, ফেরেশতাদের সাথে থাকার ব্যবস্থা হয়েছিল, সেইখান থেকে আপনি আমাকে বিতরণ করে দিলেন। যাদের কারণে আপনি আমাকে বিতরণ করেছেন, আমাকে বঞ্চিত করেছেন, আমাকে অসম্মানিত করেছেন, আদমকে মর্যাদা দিয়েছেন, আমি তাদের এই সিরাতে মুস্তাকিমের সামনে গিয়ে বসে আমি তাদেরকে সামনের দিকে হাঁটতে দেব না, ডানে বায়ে বিভিন্ন দিকে ছুটে যাবে। কেন? ইবলিস আমাদেরকে ধোঁকা দিয়ে ডানে বায়ে এদিক ওদিক ছোটাছুটি করাবে কেন? হিংসা। কিসের কারণে? বলেন না, কিসের কারণে? হিংসার কারণে।
এই দুনিয়ার মধ্যেও সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা ঘটিয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল। কেন এরকম করেছিল? কারণ সে মনে করত যে এই সুন্দরী বোনটাকে বিয়ে করার উপযুক্ত আমি কাবিল, হাবিল না। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন কোরবানি দাও, যার কোরবানি কবুল হবে সে এই সুন্দরী বোনটারে বিয়ে করবে। কোরবানি দেওয়ার পরে কোরবানি কবুল হলো কার? হাবিলের কোরবানি কবুল হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের মর্যাদা বাড়াই দিয়েছে, কারণ কাবিলের দিলের মধ্যে লাগছে আমি বেঁচে থাকতে আমার চাইতে শ্রেষ্ঠত্ব কে পেয়ে গেছে? হাবিল পেয়ে গেছে। এটা তার সহ্য হয় নাই। হাবিল আমার চাইতে বেশি মর্যাদা পাবে, এটা তার সহ্য হয় নাই। এখান থেকেই সে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার চিন্তা করলো। সে বলল লা আকতুলান্নাক, ছোট ভাইটারে সে হত্যা করবে। পরিশেষে সে হত্যাও করেছে। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম অবাধ্যতার কারণ হলো হিংসা, আর আসমানের সর্বপ্রথম অবাধ্যতার কারণ ছিল হিংসা। এই জন্য এই হিংসা গুরুত্বপূর্ণ একটা নিষিদ্ধ কাজ, কাবীরা গুনাহ, যেখান থেকে দূরে থাকা আমাদের সকলের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসা এর 31 নম্বর আয়াতে যে কথা বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, আমি যেই সকল বিষয় তোমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছি ওই সকল বিষয়ের মধ্যে যেগুলো বড় বড় কাবীরা, এই কাবীরা গুনাহগুলো যদি তোমরা বর্জন করো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে মুছে দেব। যদি কবিরা গুনাহগুলো বর্জন করো, কবিরা গুনাহগুলো না করো, কবিরা গুনাহ থেকে দূরে থাকো, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সগীরা গুনাহ মাফ করে দেব। এর পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা আয়াত নাম্বার 32, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখো তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপর আরেকজনকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, একজনের উপর আরেকজনকে যে মর্যাদা দিয়েছেন, সেটা যেই হাইসিয়াতে হোক, একজনের উপর আরেকজনের শ্রেষ্ঠত্ব আছে। কারো চাইতে কারো চেহারা একটু বেশি সুন্দর, কারো চাইতে কারো একটু কণ্ঠ বেশি সুন্দর, কারো চাইতে কারো হাতের লেখা একটু বেশি সুন্দর, কারো চাইতে কারো একটু অর্থ সম্পদ বেশি ভালো, কারো চাইতে কারো ব্যবসা একটু বড়, কারো চাইতে কারো একটু শিক্ষার মান একটু ভালো, কারো চাইতে কারো একটু ব্রেন ভালো, মেধা ভালো। তো এক একজনের চাইতে এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাতামান্নাউ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি ওই শ্রেষ্ঠত্ব চাও না, ওই শ্রেষ্ঠত্ব বলেন না, ওই শ্রেষ্ঠত্ব চাও না। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে বড় ব্যবসায়ী বানাইছেন, আর আমি চাইতেছি ওইটা আমার হোক, ওটা আমার হোক, মানে সে ডাউন হয়ে যায়। ওইটাই আমার হোক, সে কি হয়ে যায় বলেন না, সে ডাউন হয়ে যায়। তাহলে এই যে এইটার নাম হলো হিংসা, এটার নাম কি বলেন, এটার নাম কি? হিংসা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকো। কবিরা গুনার একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপর আরেকজনকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ওই শ্রেষ্ঠত্ব তুমি নিজে চাও না, ওইটা ছিনিয়ে নিতে চাও না, তাকে অপদস্থ করতে চাও না, কারণ ফয়সালা কে করেছেন? আল্লাহ। এটার নাম হলো বলেন না, এটার নাম হলো হিংসা। এই হিংসাটা আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবনটারেও নষ্ট করে দেয় হিংসা। আমাদের পরিবারের মধ্যে দেখবেন ছেলে দুইজন, এক ছেলে মনে করে ওই ছেলের বাপ মা একটু বেশি ভালোবাসে, বাস এটা শুধু দিলের মধ্যে আসছে,
যে আমারে না, আমার আরেক ভাইরে মায়ের বাবা একটু কি করে বলেন না, একটু বেশি ভালোবাসে। এই যে দিলের মধ্যে একটা জ্বলন তৈরি হয়, মা বাবা তো আমারে বেশি ভালোবাসে না, এখান থেকে শুরু হয় মা বাবার সাথে বাজে আচরণ, এখান থেকে শুরু হয় আরেক ভাইকে শত্রু মনে করা। আবার মনে করেন আরেকটু উপরের লেভেলে যাক, দুই ভাই বিয়ে করছে, একটা বড় বউ আর একটা ছোট বউ। বড় বউ বাড়িতে আগে আসছে, ছোট বউ আসছে পরে। বড় বউ বাড়িতে আসার সাথে সাথে সে পাইছে আর কেউ নাই, আমি একাই, সে রাজত্ব করছে দীর্ঘদিন। হঠাৎ করে যখন ছোট বউ আসছে, এখন থেকে ছোট বউ কিছু কিছু কথায়, কিছু কিছু কাজে একটু নাক গলায়, তখন বড় বউ লাগে যে আমার নেতৃত্ব মনে হয় গেল গা। কথা বুঝেন না? এখান থেকে ছোট বউর প্রতি তার হিংসা শুরু হয়। আবার যদি এরকম হয় যে এই দুই বউর মধ্যে শাশুড়ি কোনো এক বউর একটু বেশি পছন্দ করে, তার প্রতি একটু বেশি কেয়ার করে, শ্বশুরে একটু বেশি যত্ন নেয়, তো এইখান থেকে দুই বউর মধ্যে শুরু হয় হিংসা আর ঝগড়া। কথা বলেন না, এগুলো আমাদের ফ্যামিলিতে হয় না। তাহলে এগুলোর সূত্রপাত কোত্থেকে বলেন না? হিংসা। ব্যবসা বাণিজ্যের মধ্যে হিংসা। এখানে দুইটা দোকান আছে চাউলের, পাশে আরেকজন চাউলের দোকান দিয়েছে, মনে হয় যে আমার বিজনেস সব নিয়ে গেল। কথা বুঝেন না? আগের দুইজন ব্যবসায়ী চিন্তা করে ওর ব্যবসা কেমনে 10 নামান যায়, ও কয়দিন পরে যেন এখান থেকে দোকান বন্ধ করে জায়গা। তাহলে এই যে অনৈতিক কাজের সূচনা হলো কিসের থেকে? হিংসা। সব ক্ষেত্রেই, এমনকি বিদ্যালয়গুলোতে যেখানে শিক্ষার বিষয়গুলো আছে, এক ক্লাসে 10 জন ছাত্র আছে, একজন ছাত্র মনে করে যে ওই ছাত্রের শিক্ষককে বেশি মহব্বত করে, আর ক্লাসের সব ছাত্র জোট বাঁধে যে ওরে আমরা আমাদের সাথে নিব না, আলাদা। ওর কারণে টিচার আমাদেরকে পছন্দ করে না। ওরে কে কইছে সব সাবজেক্ট ভালো করে পড়তে? আমরা পারি না, আমাদের টিচারে দেখতে পারে না, পিটুনি দেয়, আর ওরে নিয়ে খালি বারবার কয় যে ওর মতো হইতে পারো না, ওর মতো হইতে পারো না। কথা বুঝেন না? মনের ভিতরে হিংসা কাজ করে, যার কারণে ক্লাসের অনেকগুলো ছাত্ররা একসাথে হইয়া ওই ছেলেরা দেখতে পারে না, বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করে। কারণ কি? হিংসা। বিদ্যালয়ের টিচার যারা আছে, শিক্ষক যারা আছে, মনে করেন পুরনো শিক্ষক আছে 10 জন, তারা মিলেমিশে চলতেছে। হঠাৎ করে নতুন একজন শিক্ষক আসছে, আসার পরে ছাত্রদেরকে একটু ভালো করে পড়ায়, ছাত্রদের সাথে একটু মিশে। এখন ছাত্ররা এই টিচারের ভক্ত হয়ে যাইতেছে। পুরনো 10 জন টিচার চিন্তা করে, হায় রে, নতুন করে আসলো, আমাদের সব ছাত্রছাত্রী নিজের পক্ষে লেগে গেছে গা। কথা বুঝেন নাই? এখন এই টিচাররা ঐক্যবদ্ধ হয়ে চিন্তা করে এই যে 11 নম্বর যেটা পরে আসছে, এটাকে কেমনে এখান থেকে ভাগানো যায়। হিংসা সর্বত্রই, হিংসা। এই হিংসা বিশাল বড় একটা রোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। একের উপর আরেকজনকে আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ওইটা ছিনিয়ে নিতে চায় না। কারণ এই ফয়সালা কার? আল্লাহ। ফয়সালা কার? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসা করতে নিষেধ করেছেন। হিংসা এটা বড় মারাত্মক একটা রোগ। এই রোগ যদি একবার দিলের মধ্যে আসে, পরিবার নষ্ট হয়ে যাইব, সমাজ নষ্ট হয়ে যাইব, রাষ্ট্রও নষ্ট হয়ে যায়। আমাদের এই দেশের মধ্যে এমন কত শত মানুষ জেলের মধ্যে এখনো আছে, শুধুমাত্র হিংসার কারণে সে মামলা খেয়ে জেলে, কোনো অন্যায় নাই। কথা বুঝেন নাই? যেই মামলা তারা দেওয়া হয়েছে, এই মামলার সাথে তার কোনো সম্পৃক্ততা নাই, শুধুমাত্র আমার হিংসার কারণে আমি তারা মামলা দিয়ে মিথ্যা মামলায় জেলের মধ্যে ঢুকায় রাখছি। এইরকম কি পরিমাণ মানুষ আছে চিন্তা করেন। হিংসা একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্রকে নষ্ট করে দেয়। হিংসা, আল্লাহ আল্লাহ মাফ করেন। তবে হিংসা এবং আরেকটা বিষয় আছে যাকে আমরা বাংলায় বলি হলো ঈর্ষা। একটা হলো হিংসা, আরেকটা হলো ঈর্ষা। দুইটার মধ্যে পার্থক্য আছে। হিংসাকে আরবিতে বলা হয় হাসাদ, আর ঈর্ষাকে আরবিতে বলা হয় গিবতা।
হাসাদ মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক দেওয়া নিয়ামতকে ছিনিয়ে নিতে চাওয়া। একজনকে আল্লাহ যেই নিয়ামত দিছে, আমি চাইতেছি ওই নিয়ামতটা আমার হয়ে যাক, ও খালি হয়ে যায়, ওর কাছে যেন এটা না থাকে। কথা বুঝেন না? আমি এই সমাজের মধ্যে চলি ফিরি, সমাজের সবাই আমার মুফতি সাহেব বলতো, আমারে সালাম দিত। এখন আবার নতুন করে কে যেন এলাকায় আসছে, তারেও সবাই মুফতি সাহেব কয়, সালাম তারেও দেয়। সম্মান কি হয়ে গেছে গা? ভাগ হয়ে গেছে না? কথা কয় না। দিলের মধ্যে হিংসা লাগতেছে, আর আমি চাইতেছি ওই এলাকা থেকে ভাগক, ওর কোনো সম্মান না থাক, আবার পরিপূর্ণ সম্মান খেলে আমারই থাক। সবাই খেলে আমার মুফতি সাহেব কেমন আছেন আর আসসালামু আলাইকুম। কথা বুঝেন না? এটার নাম হলো কি? বলেন, এটার নাম কি? হিংসা। যে অন্যের না থাক, ওইটা হুবহু আমার কাছে চলে আসুক, ও একবার খালি হয়ে যায়। আর গিবতা কাকে বলে? গিবতা ঈর্ষা বলা হয় কোন মানুষের মধ্যে কোনো গুণ দেখা, কোন মর্যাদা শ্রেষ্ঠত্ব দেখা আল্লাহর কাছে এই কামনা করে, আল্লাহ সে তো ভালো আলেমই, আমারও একটু ভালো আলেম বানিয়ে দেন। সে তো বড় ব্যবসায়ী, আমারও একটু বড় ব্যবসায়ী বানিয়ে দেন। কথা বুঝেন নাই? সে তো সম্মানিত, আমারও একটু সম্মানিত বানিয়ে দেন। এক বউ চিন্তা করতেছে ওই বউরে শাশুড়ি তো মহব্বত করে, আল্লাহ আমারও এমন হওয়ার তৌফিক দেন, আমারও যেন শাশুড়ি মহব্বত করে। তারেও করুক, আমারও করুক। কথা বুঝেন না? তারও সবাই সালাম দেয়, আমারও দেখ, তারেও দেখ। তারও সবাই মুফতি সাহেব বলে, আমারও বলুক, তারেও বলুক। এই যে এটার নাম হলো ঈর্ষা। এটার নাম কি? বলেন, এটার নাম কি? আরেকজনের নিয়ামত দূর হয়ে যাক, আমি এটা চাই না। তারও থাক, আল্লাহ আমাকেও দেখ। তারও থাক, বলেন না, তারও থাক, আল্লাহ আমাকেও দেখ। এটার নাম হলো ঈর্ষা। এটা হারাম না, এটা নিষেধ না, এটা জায়েজ আছে। নিষেধ হলো এইটা যে আমি চাই যে সমাজের মধ্যে মুফতি সাহেব শুধু আমার একাই বলবো, আর কাউরে না। সালাম শুধু আমারই দিব, আর কাউরে না। কথা বুঝেন না? বড় ব্যবসায়ী বলতে শুধু আমার নামই থাকবে, আর কারো না। কথা কি বুঝাইতে পারলাম? অন্য যারা আছে সবাই নিঃশেষ হয়ে থাক, আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু সবাই আমারই দেখ। এটার নাম হলো কি? হিংসা। এটা হারাম, এটা নিষিদ্ধ। আল্লাহ। তবে হিংসার কিছু স্তর আছে। বুখারী শরীফের মধ্যে 6664তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল থেকে বর্ণনা করেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আম্মা ওয়াসওয়াসাত আও হাদাসাত বিহি আনফুসাহা। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতের দিলের মধ্যে যেই কথাগুলো আসে, যেগুলো কেউ বাস্তবায়ন করে নাই, ওগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। মা লাম তা'মাল বিহি আও তাতাকাল্লাম, যতক্ষণ পর্যন্ত ওই কাজ করতে উদ্যত না হয় অথবা জবান দিয়ে বের না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করে দেন। আমার দিলের ভিতরে আসছে, আরে অমুক রে আমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বেশি দিল, আমার তো আল্লাহ দিল না, এই যে একটা অস্থিরতা দিলে আসছে, এটা আল্লাহ মাফ করে দিছে। আসার পরে আমি এখন চেষ্টা শুরু করে দিছি যে ওরে কিভাবে ছোট করা যায়, আর আমার কিভাবে কি হওয়া যায়, বড় হওয়া যায়। যখন আমি এটার জন্য ন্যূনতম চেষ্টা শুরু করলাম, হয়তো মানুষের কাছে বলার মাধ্যমে, ওর গীবত করার মাধ্যমে, অথবা ওর যে কোনো ভাবে ক্ষতি করার মাধ্যমে, তখন থেকে আমার আমল নামায় এই হিংসার গুনাহ শুরু হবে। দিলের মধ্যে আসতেই পারে। কথা বুঝেন না? মনের মধ্যে এটা আসতেই পারে, আরে অমুককে আমার চাইতে সবাই বেশি সম্মান দেয়, আমারে তো দেয় না, এতটুকু আল্লাহর পক্ষ থেকে মাফ। অমুককে আমার চাইতে বেশি সম্মান দেয়, আমারে তো মানুষ বেশি সম্মান দেয় না, এইটুকু যদি দিলে আসে, এটা আল্লাহ কি করে দিচ্ছেন? বলেন না, মাফ। এটার জন্য কোনো গুনাহ হবে না। এটা হওয়ার পরে আমি চাইতেছি ওই মানুষটারে কি করলে মানুষ অপমান করবে, এরপর আমি চাইতেছি কি করলে ওরে ছোট করে আমার বড় হওয়া যাবে। কথা বুঝেন নাই? এটা বাস্তবায়নের চেষ্টা যখন আমি শুরু করে দেব, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় হিংসা নামক কবিরা গুনাহ লিখতে শুরু করে দেবেন। এই জন্য দিলের মধ্যে আসছে, ওটা দিলের মধ্যেই রেখে দেওয়া, ওটা বাস্তবায়নের পরিকল্পনা না করা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। খেয়াল করেন, হিংসা এটা কত মারাত্মক একটা রোগ। একটা হাদিস আছে, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ইহয়া উলুমিদ্দিন এই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। হাদিসটা একটু দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিত্তাতু ইয়াদখুলুনান নার বিসিত্তাতিন, 6 শ্রেণীর মানুষ আছে যারা 6 কারণে জাহান্নামে যাবে। 6 শ্রেণীর মানুষ, 6 শ্রেণীর মানুষ 6 কারণে
জাহান্নামে যাবে। ক্বাবলাল হিসাবি বিসানাতিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিসাব নিকাশ হওয়ার 1 বছর আগে। কথা বলছেন নাই? হিসাব নিকাশ হওয়ার 1 বছর আগেই 6 শ্রেণীর মানুষ 6 কারণে আল্লাহ জাহান্নামে ঢুকাই দেব। যা আগেই, অগ্রিম। কারা তারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, মানহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই 6 শ্রেণীর মানুষ কারা যাদেরকে 6 কারণে আল্লাহ কোথায় দেবেন? জাহান্নামে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমারা বিল জাওর, নেতা কিসিমের যারা আছে এরা জাহান্নামে যাবে। কেন? বিল জাওর, অত্যাচারের কারণে। কিসের কারণে? কথা বলেন না। কিসের কারণে? অত্যাচারের কারণে। যারা নেতৃস্থানীয় হয় তারা মানুষের উপর কতভাবে নির্যাতন করে তার কোনো, বলেন না, হিসাব নাই। আমরা যারা সমাজে বসবাস করি আমরা বেশিরভাগ মানুষই তো এগুলো বুঝি। কথা বলছেন না? তাহলে আল উমারা বিল জাওর, আমির যারা হবে, নেতা যারা হবে, শাসক যারা হবে, তারা অত্যাচার নির্যাতনের কারণে, জুলুমের কারণে তারা জাহান্নামে যাবে। অদ্দাহাকিন বিত্তাকাব্বুর, দাহাকিন যারা আছে, যারা মাতবর গোছের লোক আছে, মাতবর, আঞ্চলিক মাতবর আছে না, এই মাতবর লোক যারা আছে তারা যাবে অহংকারের কারণে। কিসের কারণে? কিসের কারণে? অহংকারের কারণে। তারা মনে করে আমার চেয়ে বড় আর এই সমাজে কে আছে। 3 নাম্বার, অতুজ্জার বিল খিয়ানা, এক শ্রেণী ব্যবসায়ী আছে, এই ব্যবসায়ীরা সর্বপ্রথম হিসাব কিতাব হওয়ার 1 বছর আগে জাহান্নামে যাবে। কিসের কারণে? বিল খিয়ানা, খিয়ানতের কারণে, মানুষের সাথে প্রতারণা করার কারণে। বললো 1 নাম্বার মাল দিয়ে দেয়, কথা কয় না। কথা বুঝেন না? বললো 10 গ্রাম বেশি বাড়াই দিছি, আসলে দিয়ে দিছে 20 গ্রাম কম। কথা বুঝেন নাই? বলতেছে ভাই বিশ্বাস করেন আমার কেনাই পড়ছে 200 টাকা, আসলে কিনছে 100 টাকা। কথা কি বুঝাইতে পারতেছি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুজ্জার বিল খিয়ানা, তুজ্জার যারা ব্যবসায়ী যারা, তারা খিয়ানতের কারণে জাহান্নামে যাবে। ওয়া আহলুর রুস্তাকি বিল জাহালা, আর কিছু গ্রাম্য মানুষ জাহান্নামে যাবে, একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের, তারা জাহান্নামে যাবে কেন? অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে। কারণ তারা দ্বীনের ইলম যতটুকু শেখা প্রয়োজন শিখে না, যতটুকু তার দৈনন্দিন জীবন চলার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, নিজের হাল চাষ করে জীবন যাপন করার জন্য ধর্মীয় জ্ঞান যতটুকু তার অর্জন করা ফরজ ছিল সেটা সে, বলেন না, শিখে নাই। এই অজ্ঞতা আর মূর্খতার কারণে কই যাবে? জাহান্নামে যাবে। এই বিষয়টা নিয়ে অনেক সময় অনেকেই প্রশ্ন করে। এক সময় আমাদের এই ফাঁড়ির একজন পুলিশ, ওই একসাথে বসে চা খাইতেছি, তখন প্রশ্ন করতেছে। প্রশ্নটা হলো এরকম যে, হুজুর, এই কিয়ামতের দিন যারা ইসলাম সম্পর্কে ভালো করে জানে, জান্নাত জাহান্নাম সম্পর্কে ভালো করে জানে, জানার পরেও ঠিকঠাক আমল করে না, তাদের হিসাব বেশি হইব না? আর যারা জানে না তাদের হিসাব কম হইব না? কথা বুঝেন নাই? তার মানে হলো জাইনাও যারা আল্লাহর বিরোধিতা করছে তাদের আযাব আল্লাহ দিব বেশি, আর যারা না জাইনা করছে তাকে আল্লাহ মাফ করে দিব, এই ধরনের কথা। তখন আমি বললাম, দেখেন, সাধারণ কোনো মানুষ যদি আমার এই প্রশ্ন করতো তাহলে তারা বুঝাইতে আমার খুব কঠিন হইতো। আপনি যেহেতু আইনের লোক, আপনার বোঝানো আমার সহজ। তা আমি বললাম, আচ্ছা মনে করেন এই বাংলাদেশে একজন মানুষকে যদি আমি মার্ডার করি, আমি জানি না যে মার্ডার করলে আমার ফাঁসি দিবেন। কথা বুঝেন নাই? এটা আমি জানি না, এই এলেম আমার নাই। এখন বলেন তো আমি মার্ডার করলে আমার ফাঁসি হইব কিনা? হইব। আমাকে কেন হইব? আপনার ডাবল ফাঁসি হইব। আমার ডাবল কেন? 1 নম্বর হলো আপনি মার্ডার করছেন, 2 নম্বর দেশের আইন জানেন না কেন? কথা বুঝেন নাই? তা আমি বললাম, ওই পারেও আল্লাহ রাব্বুল আলামিন আপনারা ডাবল শাস্তি দেবে। 1 নম্বর আল্লাহর নাফরমানি করছস কেন, 2 নম্বর আল্লাহর সংবিধান জানোস নাই কেন? কথা বুঝেন না? তখন এই তো বলতেছে, হুজুর বুঝছি, সহজ। এই জন্য যে গ্রাম্য মানুষগুলো জাহান্নামে যাবে কেন? কারণ তাদের ধর্মীয় ইলম যতটুকু অর্জন করা ফরজ ছিল সেটা সে অর্জন করে নাই। আল্লাহর সংবিধান যতটুকু জানার প্রয়োজন ছিল ততটুকু সে, বলেন না, জানে নাই। আল্লাহু আকবার। 6 নাম্বার, আল উলামাউ বিল হাসাদ, আল উলামাউ বিল হাসাদ, উলামা যারা আছে
জ্ঞানী যারা আছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক অথবা এই দুনিয়ার দৃষ্টিকোণ থেকে হোক, যারা জ্ঞানী এলেমওয়ালা, এরা বেশিরভাগ জাহান্নামে যাবে কিসের কারণে? বিল হাসাদ। কিসের কারণে বলেন না? কিসের কারণে? হিংসার কারণে। আলেম যারা আছে, এই আলেম দ্বারা বুঝাইলাম ধর্মীয় জ্ঞানে যারা আলেম তারাও, আর এই দুনিয়াবি জাগতিক জ্ঞানে যারা আলেম তারাও। জ্ঞানী যারা আছে, এই জ্ঞানী মানুষেরা বেশিরভাগ জাহান্নামে যাবে কেন? কিসের কারণে? হিংসার কারণে। তো এখানে সব জ্ঞানী বাদ দিয়ে হাদিসে যেহেতু আলেম শব্দ আছে, আপনারা আলেম হিসেবে কি চিনেন? এই আলেম গুলোর সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কোন কারণে বলেন না? কিসের কারণে? হিংসার কারণে। আজ থেকে প্রায় 10 বছর আগে এই হাদিসটা এক জায়গায় শোনাইছি, ছোট্ট একটা মজমা ছিল। তো শোনানোর পরে দেখলাম অনেকেই খুব আনন্দিত হয়েছে, ভালোই হয়েছে। কথা বুঝেন নাই? আলেম ওলামারা হিংসার কারণে জাহান্নামে যাবে, ভালো হয়েছে, এত হিংসা কেন? কথা কি বুঝতে পারছেন? তখন আমি ওই মজমার মধ্যে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই যে আল উলামা বিল হাসাদ, আলেমরা অধিকাংশ জাহান্নামে যাবে হিংসার কারণে। আচ্ছা আলেমরা হিংসা কাকে বলে জানে কিনা? জানে। আচ্ছা হিংসার পরিণাম কত ভয়াবহ আলেমরা জানে কিনা? জানে। হিংসা কত বড় রোগ আলেমরা জানে কিনা? জানে। তা আমি বললাম যে আলেমরা হিংসা কাকে বলে সেটাও জানে, হিংসা কত বড় রোগ সেটাও জানে, হিংসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি ভয়াবহ আযাব দিবেন সেটাও জানে। জানার পরেও সে এই হিংসা থেকে বাঁচতে পারে না। আপনি তো মিয়া জানেনই না। কথা বুঝেন নাই? হিংসা কত মারাত্মক অপরাধ, এখান থেকে দূরে থাকা দরকার। আমি জানিই না, যে জানে সেও থাকতে পারে না। যে জানে যে এখানে পা দিলে আমার পা পুড়ে যাবে, সেও পা দিতেছে, আমি তো জানিই না। কথা বুঝেন না? এই জন্য হাসার বিষয় না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বুঝাইতে চাইছেন হিংসা কত মারাত্মক। যারা হিংসা সম্পর্কে এলেম রাখে, হিংসা সম্পর্কে জানে, হিংসার পরিণাম সম্পর্কেও জানে, তারাও হিংসায় পড়ে যাবে। আর যারা জানে না, কথা বুঝেন নাই? এটার একটা মানে তো হলো আলেমরা অধিকাংশ হিংসার কারণে জাহান্নামে যাবে, এটা সত্য, এটা মিথ্যা না, রাসূলের কথা। কিন্তু এখান থেকে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, কোন আলেমরা হিংসা করতেছে? যারা হিংসা কাকে বলে জানে। কোন আলেমরা হিংসা করতেছে? যারা হিংসা শ্রেণী বিন্যাসও জানে। কোন আলেমরা হিংসা করতেছে? যারা হিংসা আর গিবতার মাঝে পার্থক্যও জানে। কোন আলেমরা হিংসা করতেছে? যারা হিংসার পরিণাম সম্পর্কেও। কথা বুঝেন না? এই জন্য খুব ভালো করে ইয়াদ রাখা, হিংসা এমন মারাত্মক একটা অন্যায়, যে অন্যায় থেকে একজন আলেম এলেম থাকা সত্ত্বেও বাঁচতে পারে না। অতএব ওই হিংসা থেকে বাঁচার জন্য অবশ্যই মেহনত করতে, অবশ্যই কি করতে হবে বলেন না? মেহনত করতে হবে। দেখেন, এর আগে আমি একটা দুশ্মনের কথা আপনাদেরকে বলে আসছি, যেই দুশ্মন থেকে আমাদের এই হিংসার আলোচনা আসছে। নাম কি? ইবলিস। আচ্ছা এই ইবলিস আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে সরল সঠিক পথ থেকে ভিন্ন পথে ডেকে নিয়ে যায়। আর এই ইবলিসের সাথে আমাদের কি কারো সামর্থ্য আছে যুদ্ধ করার? বলেন না, আছে? এই ইবলিসকে ধমক দেওয়ার সামর্থ্য কারো আছে আমাদের? কথা কয় না। তারে দড়ি দিয়া রশি দিয়ে বেঁধে রেখে দিব এক জায়গায়, এই সামর্থ্য কারো আছে? না, বরং তো আল্লাহ রাব্বুল আলামিন তারই সক্ষমতা দিবেন। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। এই শয়তান আমার এই মানব দেহে রক্ত যেই গতিতে চলাচল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তারে সেই পাওয়ার দিবেন। রক্ত আমার দেহে যেইভাবে সঞ্চালন হইতে পারে, যেই গতিতে যেই স্পিডে সঞ্চালন হইতে পারে, আমার দেহের যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যাইতে পারে, শয়তান ওই স্পিডে ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঢুকতে পারে। কথা কি বুঝাইতে পারলাম? এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এটার আরেকটা অর্থ হলো ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রক্ত চলাচলের রগের ভিতর দিয়ে ঢুকতে পারে। কথা বুঝেন নাই? রক্ত চলাচল হয় কিসের ভিতর দিয়া? সেই রগের ভিতর দিয়ে শয়তান ঢুকতে পারে। তার মানে আমার এই 3.5 হাত বডির মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে গিয়ে সে খোঁচা দিতে পারবো না। কথা কি বুঝাইতে পারলাম? আমার এই 3.5 হাত বডির মধ্যে, এই আকলের মধ্যে গিয়েও খোঁচা দিতে পারে, আমার কলবের মধ্যে গিয়েও খোঁচা দিতে। কথা বুঝেন নাই? আমার এই 3.5 হাত বডির এমন কোন জায়গা নাই যেখানে শয়তানে গিয়ে খোঁচা দেওয়ার কি রাখে না, সক্ষমতা রাখে না। সব জায়গায় গিয়ে পারে, কিন্তু আমি আর কিছুই করতে পারি না। তো শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন।
ওর হাত থেকে বাঁচার কোনো কায়দা নাই, একটা কায়দা ছাড়া। কয়টা কায়দা বলেন না? কয়টা কায়দা? একটা। আল্লাহর কাছে এই কথা বলা, আল্লাহ এই যে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, বড় দুশমন, ওর হাত থেকে বাঁচা, আমার মেধা খাটায়া, আমার এই কলব খাটায়া, আমার এই দেহের শক্তি খাটায়া, আমার এলেম কালাম খাটায়া কোনোভাবেই তার বিপক্ষে যায়া তারে পরাস্ত করা আমার দ্বারা সম্ভব না। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, আপনি ওরে থেকে আমার একটু বাঁচাই রেখে। কথা বুঝেন নাই? কারণ আমার নিজের কি নাই, পাওয়ার নাই ওর কাছ থেকে আমি বেঁচে থাকুম, এই সক্ষমতা আমার নাই, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। আল্লাহ আল্লাহ আপনি আমারে ওর এই শয়তানি কুমন্ত্রণা থেকে আপনি বাঁচায় রাখেন। আর হিংসার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফালাক আয়াত নাম্বার 5, আল্লাহ বলেছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুক যখন হিংসা করে তখন কি করবা? আউযু বিল্লাহ। ঠিক কথা কয় না? কথা বুঝেন না? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এখান থেকে আস্তে আস্তে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যখন কোন হিংসুক হিংসা করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইবে। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। কেন? এই যে আমার দিলের ভিতরে যে হিংসা, এই হিংসা দূর করার কোন সক্ষমতা আমার নাই যদি আল্লাহ তৌফিক না দেয়। কে তৌফিক না দেয়? আল্লাহ। মানে এটা এত বড় একটা জঘন্য অন্যায়, যেখান থেকে একজন আলেম বাঁচতে পারে না, আমি কোত্থেকে বাঁচবো? কথা বুঝেন না? কত বড় অন্যায়। এই অন্যায় যেরকম ইবলিসের মোকাবেলা করা আমাদের কারো সক্ষমতা নাই, কারো সামর্থ্য নাই, আল্লাহর আশ্রয় ছাড়া এই হিংসা থেকে বাঁচার সক্ষমতাও কোনো ইলমের মাধ্যমে হবে না, আল্লাহর আশ্রয় ছাড়া। এই জন্য হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আরো আলোচনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন বাকি আলোচনা আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিংসা মুক্ত জীবন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।